হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তায় রয়েছে সেটা হচ্ছে জেনপাস ইউজির ক্যান্ডিডেটরা, ঠিক আছে। এবং চিন্তিত হয়ে থাকারও কারণ আছে। তার কারণ হচ্ছে আগামী মাসেই তোমাদের জেনপাস ইউজির পরীক্ষা, যেটা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে টেন্টেটিভ ডেট হিসাবে। আগামী মে মাসে আমাদের 25 তারিখ সম্ভবত ডেট আছে। তো আজকে এপ্রিলের 15 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন শুরু হয়নি। তো যেটার জন্য তোমরা অনেকেই চিন্তিত হয়ে রয়েছো। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে জানাবো ফর্ম ফিল আপ কবে থেকে কি শুরু হতে পারে, পরীক্ষার পিছনোর সম্ভাবনা রয়েছে কিনা, আগের বছর কি স্ট্যাটস ছিল সেটা নিয়ে ডিসকাস করবো, এবং আরো অনেক ইনফরমেশন দেবো ফর জেনপাস রিগার্ডিং, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। এই ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে থাকো। তার কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে তোমরা জেনপাস রিগার্ডিং তো বটেই, এর পাশাপাশি বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম এবং তার পাশাপাশি তোমাদের জব ভ্যাকেন্সিজ রিগার্ডিং যাবতীয় আপডেট, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ওই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা এক জায়গাতে পেয়ে যাবে। কাজে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমাদের খুব কাজে আসবে, এখনো কাজে আসবে এবং ফিউচারেও কাজে আসবে। সো ডেফিনেটলি জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। তবে এর পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জেনপাস ইউজির জন্য স্পেশালাইজড একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে থেকো। তার কারণ ওই গ্রুপেতে তোমরা এক্সামের পরবর্তী সময়তে কাউন্সেলিং এর সময়ে বিশেষ করে তোমরা হিউজ পরিমাণে হেল্প কিন্তু পাবে। তো গ্রুপটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকো। ওই জেনপাসের গ্রুপটারও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ডেফিনেটলি কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, তো দেখো এরপর আমি যদি আসি মেন ব্যাপারে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে হবে। দেখো আমি যদি তোমাদেরকে প্রথম মানে একটা সিম্পল যদি আমি হিসাব বলি, সেটা হচ্ছে একটা পরীক্ষা আমাদের কন্ডাক্ট করানোর জন্য মিনিমাম কিন্তু 50 দিন টাইম আমাদের লাগবেই লাগবে, বিশেষ করে ডাব্লিউবিজিই পরীক্ষার ক্ষেত্রে, মানে ডাব্লিউবিজিই বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে। কেন, বিষয়টাকে আমি একটু বলি। মোটামুটি আমাদের 30 দিনের মতন টাইম পিরিয়ড থাকবে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপের জন্য। আমি যদি 30 দিনের জায়গায় 25 দিনও ধরি তাহলেও আমার চলবে। 25 দিন ধরলাম আমি ফর্ম ফিল আপের জন্য। নেক্সট 5 দিনের মতন থাকে আমাদের কারেকশন উইন্ডো। তার কারণ ফর্ম ফিল আপ যেদিন শেষ হচ্ছে তারপর 1-2 দিন আমাদের গ্যাপ থাকে, তারপরে শুরু হয় কারেকশন উইন্ডো। কারেকশন উইন্ডো মোটামুটি 2-3 দিন আমাদের থাকে। তো টোটাল 5 দিনের মতন। তাহলে টোটাল কত হলো? 25 দিন ফর্ম ফিল আপ, তারপর 5 দিন কারেকশন উইন্ডোর জন্য করলাম, তো টোটাল গেল 30 দিন। এরপর কারেকশন উইন্ডো শেষ হওয়ার পর থেকে আর অ্যাডমিট কার্ড জেনারেটের আগে এই মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটা মিনিমাম আমাদের 15 দিন প্রয়োজন লাগবেই লাগবে। তার কারণ এত এত ক্যান্ডিডেটের একটা একটা করে মানে ফর্ম গুলোকে চেক করা, সেই মতো অ্যাডমিট কার্ড তৈরি করা, এটার জন্য অনেক প্রসিডিউর থাকে। তো 15 দিন আমাদের মিনিমাম লাগবেই লাগবে। 15 দিন হলে কত গেল? 45 দিন। অ্যাডমিট কার্ড জেনারেট তো আর একদিনই হয় না, অ্যাডমিট কার্ড মোটামুটি 3-4 দিন ধরে থাকে, তারপরে গিয়ে আমাদের পরীক্ষাটা হয়। তো মোটামুটি 50 দিনের মতন টাইম কিন্তু আমাদের লাগবে পুরো প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। কিন্তু আমাদের হাতে আর কতদিন সময় রয়েছে? হাতে আমাদের রয়েছে মাত্র 40 দিন। আজকে 15 তারিখ, আগামী মাসের 25 তারিখে পরীক্ষা, অ্যাপ্রক্স 40 দিনের মতন টাইম কিন্তু রয়েছে। কাজেই বলার অপেক্ষা থাকে না। তোমরা আশা করি বুঝতেই পারছো যে হ্যাঁ, আমাদের যে জেনপাস ইউজির পরীক্ষা, সেই পরীক্ষাটা পেছানোর হিউজ পসিবিলিটি রয়েছে, কারণ এই এত শর্ট টাইমের মধ্যে পুরো বিষয়টাকে ম্যানেজ করা আই থিঙ্ক পসিবল হবে না আমাদের ডাব্লিউবিজিই বোর্ডের তরফ থেকে। এবার তাহলে বলি পিছিয়ে তাহলে কোন মাসে যেতে পারে বা কতদিন পেছাতে পারে, সেই প্রসঙ্গে আসবো। তবে তার একটা প্রিভিয়াস ইয়ারের ডাটাটা যদি আমরা দেখি, যে আগের বছর জেনপাস ইউজির আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল এবং তার পাশাপাশি কতদিন কি টাইম আমাদের লেগেছিল। দেখো আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি। প্রথম যদি আমরা দেখি অনলাইন অ্যাপ্লিকেশন, গত বছর অনলাইন অ্যাপ্লিকেশন জেনপাসের জন্য শুরু হয়েছিল মার্চ মাসের 22 তারিখ থেকে এবং যেটা চলেছিল এপ্রিলের 22 পর্যন্ত। আমি যেটা বললাম ম্যাক্সিমাম 30 দিনই সময় থাকে আমাদের ডাব্লিউবিজিই পরীক্ষাতেও থাকে, জেনপাসেও থাকে, এনএমজিএতেও থাকে। মোটামুটি 30 দিন কিন্তু সময় আমাদের থাকে ফর্ম ফিল আপের জন্য। তারপর কারেকশন উইন্ডো আমাদের শুরু হয়েছিল 24 তারিখ থেকে, মাঝে 2 দিন গ্যাপ ছিল এবং 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত কারেকশন উইন্ডো ছিল। টোটাল 2 দিন 4 দিন, আমি সেটা 5 দিন হিসেবে ধরলাম আর কি। তো এরপরে 26/4 থেকে আমাদের 26 তারিখে পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট অ্যাডমিট কার্ড জেনারেট হয়েছিল আমাদের 20/6 অর্থাৎ জুন মাসের 20 তারিখে। মানে মাঝখানেতে বুঝতে পারছো আমাদের প্রায় 1.5 মাসের মতন সময় ছিল, ঠিক আছে। এবং পরীক্ষা হয়েছিল 30 জুন। তো অ্যাডমিট কার্ডের পরে আমি তো বললামই মোটামুটি 5 দিন, মিনিমাম 5 দিনের মতন টাইম থাকে, গ্যাপ থাকে। তো বুঝতেই পারছো আমি যদি কম সম করেও ধরি তাহলেও 50 দিন সময় লাগবে। গত বছর তো প্রায় 3 মাসের মতন টাইম লেগেছিল পুরো প্রসেসটা কমপ্লিট হতে। তো এই বছর যদি মিনিমাম ধরি সেটা 50 দিন, 2 মাসও আমি বলছি না, 50 দিন মিনিমাম লাগবেই লাগবে। সো বুঝতেই পারছো যে কি হতে চলেছে। কারণ এই মুহূর্তে আমি দেখলাম অনেকজন অনেক রকম কথা বলছে, কেউ বলছে হবে না পরীক্ষা, কেউ বলছে মানে তার পিছনে লজিক দিচ্ছে কি তোমরা আই থিঙ্ক জানো কিনা জানি না, পলিটেকনিক কোর্সের জন্য অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার জন্য আমাদের আগে জেক্সপো এক্সাম হতো। তো এখন জেক্সপো এক্সামটা সেইভাবে হয় না, কারণ আমাদের ডাইরেক্ট 12 এর নাম্বারের থ্রুই ওটা অ্যাডমিশন গুলো হয়ে যায়। তো অনেকে এরকম বলছে যে এটা জেনপাস উঠে গিয়ে এটা এইভাবে হবে, ডাইরেক্ট 12 এর নাম্বার হিসাবে হবে। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। তো আমি মেনলি তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো, জেনপাসের পরীক্ষা হবেই এবং জেনপাসের থ্রুই তোমরা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে এবং কিছু কিছু প্রাইভেট কলেজেও ভর্তি হতে পারবে। প্রাইভেটে তোমরা জেনপাস ছাড়াও ভর্তি হতে পারবে, কারণ ডোনেশন ফোনেশন দিয়ে, কিন্তু মেনলি গভর্নমেন্ট গুলোতে জেনপাসের থ্রু ভর্তি হতে হবেই হবে, তার বাইরে হওয়া যাবে না। সো জেনপাস পরীক্ষা তোমাদের হবেই, কিন্তু কি একটু ডিলে হবে। এবার তোমাদেরকে যদি বলি পিছিয়ে কবে যাবে, মোটামুটি আমার যেটা মনে হয় অ্যাপ্রক্স জুনের
15 তারিখের সময় করে, 15 বা 15-র আশাপাশি ওই সময়টাতে, মানে থার্ড উইক নাগাদ বলতে পারো, আফটার 14 তো মোটামুটি থার্ড উইক পড়ে যাচ্ছে। তো ওই সময়তে যে রবিবারটা আসবে সেই রবিবারটাতে আমার মনে হয় তোমাদের পরীক্ষাটা হতে পারে, অর্থাৎ অ্যাপ্রক্স 1 মাসের মতন পরীক্ষা তোমাদের পিছিয়ে যেতে পারে। এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের এনএম জেএনএম এর পরীক্ষা যে জুন মাসে, ওটাও 1 মাসের মতন ধরতে পারো পিছিয়ে যাবে। তো এই সরি, 1 মাস না হোক, আরো কিছুদিন, মানে কিছুদিন হলেও পিছাতে পারে, তার কারণ জেনপাস যেহেতু পেছাচ্ছে, এএনএম জেএনএমটাও কিছুদিন হলেও পিছাবে। তো মোটামুটি ধরে রেখো তোমরা কিন্তু এক্সট্রা 20 থেকে 25 দিন বা 30 দিন সময় তোমরা পাবে জেনপাসের জন্য এক্সট্রা, ঠিক আছে? তো সময়টাকে একদমই নষ্ট করবে না। তোমরা যে যেমন ভাবে প্রিপারেশন নিচ্ছিলে, কোনো কোচিং থেকে হোক, নিজের সেলফ প্রিপারেশন হোক, যেভাবেই নিচ্ছিলে সেই প্রিপারেশনটাকে তোমরা কন্টিনিউ রাখো। তার কারণ হচ্ছে যদি কন্টিনিউ না রাখো, এই সকল চক্করে পড়ে তোমরা পড়াশোনা ছেড়ে দাও বা ডিস্ট্রাক্ট হয়ে যাও, ডিমোটিভেটেড হয়ে যাও, তো সেটা কিন্তু আলটিমেটলি এফেক্টটা পড়বে তোমার উপর। যারা এই সমস্ত ব্যাপার স্যাপার বলছে, কথাবার্তা বলছে, তাদের কিচ্ছু যায় আসবে না, ঠিক আছে? কারণ ক্ষতিটা হবে তোমার। তো পরীক্ষাটা দিচ্ছ তোমরা, তারা কেউ দিচ্ছে না। সো আমরা আলটিমেটলি ক্ষতিটা তোমাদের। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যেমন পড়াশোনা করছিলে পড়াশোনাটা চালিয়ে যাও। এই সময় বিশেষ করে তোমরা বেশি বেশি করে মক টেস্ট দাও, তাহলে বুঝতে পারবে নাম্বার কত কি আসছে। পিওয়াই কিউজ করো, তাহলে বুঝতে পারবে কোশ্চেনের ধরন কেমন আসছে। পিওয়াই কিউজ যদি তোমাদের কাছে না থেকে থাকে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিওয়াই কিউজ দিয়ে রাখবো। পিওয়াই কিউজ গুলো তোমরা ডাউনলোড করে সেখান থেকে সেগুলো সলভ করো, দেখো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কতটা, কিরকম টাইপের কোশ্চেন আছে, তোমরা কিরকম পারফর্ম করতে পারছো, এই সমস্ত কিছু তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, বরং এক্সট্রা আরো কিছুদিন সময় তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের জন্য বেনিফিট। তো এই এক্সট্রা টাইমটাকে কাজে লাগাও। শুধু শুধু ডিমোটিভেটেড হয়েও না, কোনো রকম কোনো প্রিপারেশন থেকে দূরে সরে যেও না, কারণ বিভিন্ন জন আছো যারা কিন্তু 1 বছর ড্রপ দিয়ে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে। তো আলটিমেটলি তোমাদের ড্রপটা দেওয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফালতু হয়ে যাবে। যারা রেগুলার রয়েছে তাদেরও 1টা বছর ড্রপ দিতে হতে পারে। তো এগুলো যাতে না হয়, সেগুলো সেই কারণে তোমরা পড়াশোনাটাকে আরো একটু ভালো করো, যাতে পরীক্ষাতে একটা ভালো মার্কস আনতে পারো। তোমাদের ফর্ম টর্ম বের হোক, মোটামুটি ফর্ম ফিল আপ কমপ্লিটের কাছাকাছি হোক, দেন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মোটামুটি কোন মার্কসটা তোমাদের জন্য সেফ। আরো ইত্যাদি ইত্যাদি বিষয়ে তো হেল্প ডেফিনেটলি করবো। তোমরা যদি জেনপাস ইউজি 2024 আমার প্লে লিস্টটা দেখো, সেখানে দেখতে পাবে বহু ভিডিও রয়েছে, কাউন্সেলিং থেকে শুরু করে যাবতীয় তথ্য। তো তোমাদের চিন্তার একদমই কারণ নেই, সমস্ত হেল্প আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে আমাদের এই ফ্যামিলির সাথে যুক্ত হতে পারে এবং সঠিক তথ্যগুলো জানতে পারে। ওকে, সো আশা করছি আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? আবারও যদি সামারাইজ করে বলি, তোমাদের পরীক্ষা হবেই জেনপাস, এবং সেই পরীক্ষাটা কিছুদিন পিছাবে, মোটামুটি 95% পসিবিলিটি বলতে পারো তোমাদের পরীক্ষা পিছবে। তার কারণ এত শর্ট টাইমের মধ্যে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা একদমই পসিবল নয়, কারণটাও আমি টেকনিক্যালি তোমাদেরকে বোঝালাম। সো এটাই আর কি, যে পরীক্ষা পেছবে, মোটামুটি 20 দিন হলেও তোমাদের পেছাবে, 20-25 দিন, 1 মাসের মতন তোমাদের পেছবে। সেটাকে সঠিক মানে কি বলবো, সময়টা সঠিক ব্যবহার করো এবং সেই মতন প্রিপারেশনটা নাও। তো এই ছিল আজকের ভিডিও এবং মূল বক্তব্য। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই তথ্যগুলো পৌঁছাতে পারে। এবং অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে এবং অ্যাজ ওয়েল এজ জেনপাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে, তার কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে হেল্প কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দিও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।